কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দেখছো এই গাছটা জিতে গেছে। এই গাছগুলো এরকমই, এই গাছগুলো ভাঙ্গা যদি এরকম করে লাগানো হয় না, কিভাবে জানি হয়ে যায়। এদিনে মনে হয় ফুল পালা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল 8টা থেকে স্টার্ট করছি। টিন কুয়াশাতে ভিজে গেছে গা। এখানে আমার হাজবেন্ড গাছে পানি দিচ্ছে। এই লম্বা গাছটা, এই যে এটা ফুল ফলাইছে, আর গাছটা আরও লম্বা ছিল। আমি কি করছি, গোড়ার থেকে কেটে তারপরে করছি, আবার মাটিতে গেঁথে দিছি। এখন দেখি কি সুন্দর করে হয়ে গেছে। পাতাগুলো ছড়াইছি, দেখছো পাতাগুলো একেবারে তাজা হয়ে গেছে। আর ডালিম গাছটা মিলে এই যে যত সব জিনিস প্যাকেট, সবাই আমার ভিডিওটা একটা লাইক দিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর যারা সব সময় দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। রেডি? আমার ছেলে স্কুলে যাইতেছে। আমরা সকালে খাবার খেয়ে নিছি, গরম ভাত রান্না করছিলাম, গরম ভাত খেয়েছি। রাস্তা দিয়ে এখানে যত কিছু যাওয়া আসা করে, এত শব্দ হয়। আমার ছেলে এখন মোজা পরতেছে। মিনি যে কখন আবার ফুট করে আসে রে না রে। কালকে এতক্ষণে এসে পরে চলে গেছে। সানগ্লাসটা নিছো? আইডি কার্ড? ওই যে ডাকতাছে, দেখছো দেখছো? হ্যাঁ। ওরে না, কার সাথে জানি উপরে গেছে গা মনে হয়, নিচতলায়। এই তো আমার ছেলে রেডি হয়ে গেছে, আমার হাজবেন্ড নিয়ে যাবে। আর মিনি এসে এসে সিঁড়ি দিয়ে ম্যাও ম্যাও শুরু করছে। লোকজন আসা যাওয়া করে তো, যা তার পিছনে পিছনে ঘুরে। আইডি কার্ড নিছো? আজকে জলপা দিয়া ডাল রান্না করব, আর ব্রয়লার মুরগি একটু রান্না করব, আর কিছুই না। দেখি টক টমেটো দিয়া ভর্তা বানাইতে পারে কিনা, সময় পেলে করব। এই লুডু দিয়ে যখন সময় পায় তখন আমার ছেলে আর আমার হাজবেন্ড সুন্দর করে খেলে। আমিও খেলি, কিন্তু আমি কম, অনেক কম। আর এখন ডাক দেয় না, ও কেমন জানি গলাটা, কি শব্দটা কেমন জানি। আর গলার ডাকগুলো কেমন জানি হয়ে গেছে। ওকে, রেডি হয়ে গেছে, এখন চলে যাবে স্কুলে।
দুপুরের জন্য ভাত বসাই দিলাম, ছেলেকে স্কুলে পাঠাইয়া তারপরে ঘর মুছলাম। আমার হাজবেন্ড ছেলেকে দিয়ে তারপরে চলেও আসলো। এখানে দেখেন কি কি নিয়ে আসলো। পেঁয়াজ আর আদা রসুন, আদা, এই যে পেঁয়াজ, এগুলা ছেলেকে স্কুলে দিয়ে তারপর আসার সময় নিয়ে আসলো। আদা বাটা নাই, রসুন বাটা আছে, আদা বাটতে হবে। আর আমার হাজবেন্ড আসলো। এখানে বিয়ে বাড়িতে বক্স বাজে কি শব্দ হইতেছে, অনেক শব্দ হইতেছে। কিন্তু এতদিন তো কোনো বক্স বাজানো শব্দ পাইনি, আজকে শব্দ পাইলাম। কালকে রাত্রে গরু জবাই করছে। বিয়ে বাড়ি কোনখানে? 2,05,000 টাকা রাতে যোগ দিয়ে সারা রাত কাটতে সকালে ভাগ করে দিচ্ছে সবাই। ও সবাই মিললে? 35 জন আছে। আর বিয়ে বাড়ি কোনটা? বিয়ে বাড়ি আবার ওই বিল্ডিং এ দিয়েছে, পরে 7 তলার পরে। এই যে শব্দ এইখানে আসতেছে, বড় বক্স বাজাইতেছে মনে হয়। ছুটি কখন? ঠিক আছে। এখানে দেখেন এই মাঠে, এই যে বাসার সামনে এই বাচ্চাগুলা একেবারে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত মানে থাকেই, কিচিমিচি করে, সারাক্ষণ শব্দ করে, বুঝছেন? এই বাচ্চাগুলা তো সারাক্ষণ মারামারি কিচিমিচি এই শব্দগুলো শোনা যায়। আর এই ভিডিওতে আমি এখানে দুপুরে গোসলের পরে কাপড়গুলো শুকা দিয়ে দিচ্ছি আমি, এই যে 3 জনের। আর এই ভিডিওটা আমার দুপুরের পরের। আর কিছু কাপড় শুকনা ছিল বারান্দায়, ওগুলা উঠাইয়া তারপরে রেখে দিছি খাটের উপরে। এখন এই কাপড়গুলা শুকা দেওয়ার পরে তারপরে আমি ওগুলা ভাঁজ করে নিব। আর আজকে আপনাদের কাছে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম। তারপরে যে শুকনা কাপড়গুলো এখন ভাঁজ করে তারপরে বারান্দার থেকে নিয়ে আসলাম, তো ভাঁজ করে এখন এই যে ড্রয়ার খোলা আলমারিতে রেখে দেব। আর সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। আশা করি আপনারা জানাবেন কমেন্ট মাধ্যমে। রান্না করছি এই যে এই ডাল, এই পাতিলে আটা না দেখে তারপরে এখানে ঢেলে রাখছি এই বাটিতে। পাতিলটা ছোট হয়ে গেছে তো। আর এটাতে ভাত, এটাতে মুরগি মাংস ভুনা করছি শুকনা করে, তেল কম পড়ে গেছে। আরেক পাতিলে রান্না করে তারপরে এই পাতিলে ঢেলে রাখছি। আমি সব সময় এরকমই করি, যে পাতিলে রান্না করি সেই পাতিলে করে তারপরে টেবিলে নিয়ে আসি না, আরেক পাতিলে ঢেলে তারপরে নিয়ে আসি। এই হলো আমার দুপুরের রান্না। আজকে রান্না করার সময় আমি ভিডিও করি নাই। আমাদের বাসার কাছে একটা আছে, বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে বক্স বাজে তো অনেক শব্দ হয়। আমি কিন্তু দরজা জানালা আটকিয়ে তারপরে এই যে মুখের ভয়েসটা দিচ্ছি, অনেক শব্দ হয়। ওকে, আমার ছেলেকে নিয়ে আসতে আমার হাজবেন্ড চলে গেছে স্কুলে, চলে আসবে কিছুক্ষণ পর। এই তো দুপুরে খেতে বসে গেলাম। এই মাছগুলো আজকে নিয়ে আসছে, এই যে জাটকা মাছ। ভাবলাম 3 পিস 3 জনের জন্য ভাজি, তাহলে টাটকা খেতে ভালো লাগবে, পরে ফ্রিজে রেখে খেলে না ভালো লাগে না।
আর আমার মিনি এই মাছটা খুব পছন্দ করে, বেজে দিলে। এই যে আমরা তিনজনে একসাথে খেতে বসে গেছি। মশমশা, ফ্রিজে রেখে খেলে না ভালো লাগে না। বিসমিল্লাহ। এই মাছটা ভাজার আগে যদি মাইখা অনেকক্ষণ রাখে না, 1-1.5 ঘন্টা, তাহলে এরপরে বাজলে এক ধরনের একটা ঘ্রাণ আসে। গরিবের ইলিশ মাছ। এই ভিডিওটা আমার মাগরিবের, এখানে আমার হাজবেন্ড মাগরিবের নামাজ পড়তেছে। কি কেনাকাটা করলা আজকে দুজন মিলে? ও শুধু স্যান্ডেল আর মোজা? এই জুতোগুলো কি আমার পায়ে হবে? এতে আমার পায়ে হয় পাহি, এগুলো দিয়ে আমার পায়ে হইতেছে। আমার ছেলে জুতা কিনে নিয়ে আসছে সবসময় পায়ে দেওয়ার জন্য, আর মোজা নিয়ে আসছে। এই জুতাগুলা একটু বড় বড় লাগে না? কেমন জানি বড় বড় লাগতেছে। আমার ছেলের জুতা আজকে কিনে নিয়ে আসলো। আর নামাজ পড়তে যাই তো বাহিরে একটু, এই যে মানে ধরেতে পারে যাতে তাড়াতাড়ি করে যেতে পারে, এই জুতোগুলা আরেক জোড়া পড়ছিল, ওগুলো ভালো ছিল, অনেক মজবুত ছিল, অনেক দিন টিকছে। কম দামের ভিতরে হলে কি অনেক দিন টিকছে। এই জুতোগুলো নিয়ে আসলো। আর এখানে মোজা, এইগুলা মোজা নিয়ে আসছে স্কুলে ক্যাসের সাথে পরানোর জন্য। সেই মোজা কালকে নতুন মোজা পরে তারপর যাবে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।